ওরে আমার কচি, ওরে রে, এত কচি জিনিস কোথা থেকে বের হলো রে। ও মাই গড, ও মাই গড। আসসালামু আলাইকুম আমার বোনেরা, আশা করতেছি ভালো আছেন। বোনেকে কথা কইলেও দোষ হয়ে যায়। ভাই বোনেরা কেমন আছেন? ভালো আছেন তো? তাই কিন্তু একটা করে লাইক দিয়ে আজকে কচি আপার গল্প বলবো। আর এই যে ডিয়ার ভাইওরা আপনারা আমার কাছ থেকে যে নাম্বার চাচ্ছেন, মানে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, কেন আপনারা কি আমাকে গিফট পাঠাবেন? এর জন্য কি আপনারা আমার নাম্বার চাচ্ছেন? সমস্যা নাই, যদি গিফট পাঠান বললেন, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবনি, সেখানেই পাঠাইতে পারবেন। ওকে, এত প্যারা নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আর যোগাযোগ কেন করতে চাচ্ছেন? আপনারা কি আপনাদের চ্যানেল বা পেজ প্রমোশন করাইতে চাচ্ছেন? তা সেটাও বলতে পারেন। আমি কিন্তু চ্যানেলও প্রমোশন করি, পেজও প্রমোশন করি। এখন যেটাই বলবেন সেটাই করব, সমস্যা নাই। যাই হোক, একটা মহিলা মানুষের বা একটা মেয়ে মানুষের নাম্বার আসলে মানুষ কখন চায় বলেন তো? যদি আপনাদের সাথে 2-1 মিনিট আমি কথা বলতাম ফোনে, তাহলেই না চায় না? বা ফেসবুকে হাই হ্যালো করতাম, তাহলেই তো চায়, তাই না? কিন্তু এখন দেখতেছি আপনারা আমার ভিডিও দেখে আপনারা আমার ফোন নাম্বার চাচ্ছেন। ফোন নাম্বার দেখে কী করবেন? গিফট তো আর ফোন নাম্বারে পাঠানো যায় না, তাই না? গিফট তো পাঠাইতে গেলে হয়তো কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে হবে। আর যদি মনে করেন যে না, কুরিয়ারে পাঠানো অনেক খরচের ব্যাপার, তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইতে পারেন, সেখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারি, তো সেইখানে আপনারা গিফট পাঠাইতে পারেন। এই তো হয়েছে কথা, তাই না? তো আমি কথাটা বলতাম না, আপনারা আমার ইদানিংকাল ধরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, এর জন্য বললাম কথাটা। এবার কেউ মাইন্ড খাইয়েন না। যদি গিফট পাঠাতে চান বললেন যে গিফট পাঠাবেন, সেই ব্যবস্থাও আমি করে দিব নি। যাই হোক, মজা করলাম। নাম্বার লাগবে না, এমনিতেই কত আড্ডা মারতে পারি কমেন্ট সেকশনে। যাই হোক, এখন একটু কচি আপার কথা বলি। কচি আব্বাই বলে, কিছুদিন আগে একটা কথা শুনলাম যে কচি আপার বয়স নাকি 27। কচি আপাদের বয়স 27। কচি আপাদের নাকি 15-16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। এখন 15-16 বছরে বিয়ে হয়েছে, কয়টা বিয়ে হয়েছে এটা কিন্তু বলে নাই। কচি আপাদের বিয়ে কিন্তু 2টা, বুঝতে পারছেন? মানুষ সুগার ড্যাডি কখন ধরে? প্রথম স্বামী কখন ছাড়ে? যদি প্রথম স্বামী মারা যায়, তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারে। যদি প্রথম স্বামীর কোনো সমস্যা হয় বা বনিবনা না হয়, বা অনেক ধৈর্য ধরছে, আর পারতেছে না সামনের দিকে আগাইতে, তাহলে গিয়া করতে হয়। মানে ফ্যামিলিতেও এরকম চাপ সৃষ্টি করতেছে, আমাদের মেয়েটা কষ্ট করবে, এই করবে, সে করবে, যাক নিয়ে আসি, দ্বিতীয় বিয়ে করে, তাই না? আর আরেকটা হয় যে সুগার ড্যাডির টাকা পাইছে, এখন আর ওই গরিব জামাই ভাল লাগতেছে না, ওই যে মানে রিক্সা চালক জামাই ভাল লাগে না, এখন বিদেশের টেহা লাগবে, সেই কারণে আবার হাঙ্গা বসে, তাই না? তো এখানে আপনাদের মাঝে বা আপনাদের ভিতরে কিছু মানুষের কিউরিসিটি হয় নাই, বা কিছু মানুষের, বিশেষ করে আন্টিরা আমার একটু কমেন্ট করছিলেন। যাই হোক, আমি দেখছি কমেন্টগুলো, পাবলিশ করি নাই, কারণ আপনাদের উপরে নোংরা কথায় গালাগালি করতো, এই কারণে আমি আর পাবলিশ করি নাই। যাই হোক, একটা মানে কি বলবো, এইরকম একটা জামাইয়ের কাছে মানুষ কখন বিয়ে বসে, মানে কখন বিয়েটা বসে? টেহা দেখা বিদেশা। একটা কথা মনে করবেন যে যেই সমস্ত মানুষেরা ঘর পাকাপোক্ত কইরা ফেলছে বিদেশে টাকা দিয়ে, তার মানে চিন্তা করেন যে তারা কত বছর বয়সে বা কত কম বয়সে তারা বিদেশে গেছে, যে তারা এখন এরকম একটা পজিশনে চলে আসছে। হুট করে বিদেশে গেলেই কিন্তু, বিদেশে মানে পাড়ি দিলে গিয়া বাংলাদেশে কিন্তু টাকা পাঠাইতে পারে না, আর ওই টাকা দিয়ে কিন্তু মানুষ বিল্ডিং ঘর করতে পারে না। হ্যাঁ, সেরকম সময়ে কিন্তু গেছে। মানুষ দেখা বুঝেন না আপনারা যে বয়স কত হইতে পারে, আর আনুমানিক ব্যাডার বয়স কত হইতে পারে, মহিলার বয়স কত হইতে পারে। তো এই যে এই সমস্ত এইগুলা যখন পাবলিকেরা জানে, পাবলিকেরা আইসা বলে, তখন মানুষ কিভাবে বড় বড় কথা বলে, নিজের অতীত, শৈশব, কৈশোর এগুলা ভুইলা ডাইকা ফালায়া মানুষের সাথে বা মানুষের লগে লাগতে আসে, একটু শরম লজ্জা কিছু করে না? আমার কাছে ওই কমেন্টটা নাই, মানে আমি বের করছি হয়তো কোনো একটা ভিডিওতে, আমার অন্তত পক্ষে এটা মনে নাই, যে এই সমস্ত মহিলারা যারা বড় বড় কথা বলে, এরা ওই যে 10 বেড়া খাওয়া মহিলা, 10 বেটা খায়া তারপরে এই জায়গাতে আসছে, কম ঠাপের চোটে এই জায়গায় আসে নাই।
হ্যাঁ, ওই যে বলে আমি কচি, আমার বয়স 26-27, আমার 15 বছর বয়সে বিয়া হয়েছে, 15 বছর বয়সে বিয়া হয়েছে না 15 বছর বয়সে হাঙ্গা হয়েছে, ওই কথাটা একটু উল্লেখ করলে ভালো হইতো। ওদের আশেপাশের 10 গ্রামের মানুষেরা মুখ খুলতে পারে না, কারণ ওই মানে এটা তো উনি তো হচ্ছে গিয়ে ফ্যাসিনার বোন গ্যাসিনা, বুঝছেন তো। এখন এই ফ্যাসিনার বোন গ্যাসিনা, ফ্যাসিনারে নিয়ে কোনো কথা কইলে ফ্যাসিনার গায়ে লাগতো, এখন আর বোন গ্যাসিনা, এই গ্যাসিনারও এই গায়েই লাগে নিজে হারে লয়ে কথা কইলে। এখন উমুকে ভালো না, সুমুকে ভালো না, ও ভালো না, ও ভালো না, যত ভালো হ্যাঁ, যত ফেরেস্তা হ্যাঁ, মানে হিজাব পড়লেই ভালো হয়ে যায়। কিছু মানুষের ব্রেন তো ওয়াশ করেই দিছে এই মানুষ, যে এনার মতো ভদ্র এইটা সেটা দুনিয়াতে আর একটাও নাই। কতটা ভদ্র, কতটা নম্র, সেটা তো আসলে জাতি দর্শক কমেন্ট সেকশনগুলো চেক করলেই তো দর্শকেরা দেখা গেছে। হ্যাঁ, আমি এখন পারতেছি না ওই ভিডিওটা বা ওই কমেন্টটা আয়না দেখাইতে, যে তাহাদের হাঙ্গা হয়েছে শুধু বুইরা বেটার কাছে বিয়া বসে নাই, বুইরা বেটার এটা দেখে বিয়ে বসছে। ওই যে যারা দেশের বাইরে থাকে তারা ঠিকই জানে, ওই যারা পরিবারের বড় তারা কম ঠাপের চোটনে তারা বিদেশে যায় নাই, বিদেশে যাইয়ে তারা বাড়িঘর করে নাই, বিদেশের টাকা দিয়ে তারা বাংলাদেশে বাড়িঘর করে নাই। ওই ওই জুয়ান বয়সে বিদেশ গেছে, ওই বুড়া বয়সে এখন বিদেশি করতেছে। আর বউ কচি সাজে কচির আগেও হাঙ্গা হয়েছিল, ওই হাঙ্গেরটা জামাইয়ের লগে থাকতে পারে নাই গা মহিলারা, কারণ চুলকানি বেশি। যেই সমস্ত মহিলাদের চুলকানি বেশি ওই সমস্ত মহিলারা কোনোদিনও এক স্বামীর সংসার করতে পারে না, হয়ও না, পারেও না। আর যেই সমস্ত মহিলারা চিন্তা করে যে গ্রামের চাচতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, পাড়ার অজপাড়া গায়ের মহিলারা একটু আধুনিকতার ছোঁয়া পাইলে কি করে, চিন্তা করে যে হ্যাঁ এইটাই হইতেছে জীবন। ওই আগের জামাই মনে হয় ওরকম আধুনিকতার ছোঁয়া দিতে পারে না, যে কারণে আগের জামাই ভালো হয় নাই গা, এটুক কইলাম। তো আমারে করছে গিয়া, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওটা আমি এখন আপলোড দিব না, ওই ভিডিওটা আমি পরে আপলোড দিব। ওই ভিডিওটাতে কিছু কথা ছিল, বা এত ভালো মানুষ, পর্দাশীলা মানুষ, সেই মানুষ যে মানুষের কত বড় ক্ষতি করছে সেটা তো কেউ জানেন না, সেটাও আমি আস্তে আস্তে রিভিল করে দিব নি। যাই হোক, এই যে ওই যে কি বলবো এখন, মানে একটার ধরেন যে চেহারা সুরত সন্তানের সাথে বাপের সাথে মিল থাকে না, এই যে ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, বিশেষ করে বড় সন্তান, তো সেই সন্তানের কি বাপ মার সাথে চেহারার সাথে মিল থাকে না? আপনারা কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন যে সন্তানের চেহারা বাপের সাথে মিলছে? একটু গেস করেন তো। আমার তো অনেক আন্টিরা বলছে, বিশেষ করে আমার আন্টিরা তো আমার কলজা, আন্টিরা আমার মানে আন্টিরা তো মায়ের সমান। হে মায়েরাই আমার আয়সা বলছে, জামু একটু দেখো তো ব্যাপারটা, একটু লক্ষ্য করো তো, এত সুন্দর করে বলছে। এগুলো কি লক্ষ্য না করে পারি? আমি প্রথম কথা, এমন একটা মানুষ আমার যদি কেউ সুন্দরভাবে বুঝাইয়া কয় আমি সেটা শুনতে রাজি আছি, কিন্তু আমার যারা না করবে, জবরদস্তি করবে যে বিষয়টা নিয়ে কথা কইতে না, ওই বিষয়টা নিয়ে আমি আরও বেশি করে কথা বলবো। এটা আমার খাইচ্ছত, বা ওই কাজটা আমি বেশি করে করি। তো যাই হোক, এখানে আমার কিছু কমেন্ট আসছিল, বা কিছু জানতে চাইছিল আমার কাছে, মানে ওই বিষয় নিয়ে। তো দেখেন, আমি একটা কথা বলি, আপনারা যারা জানতে চাইছেন, আমি যাদেরকে বলছি যে অপেক্ষা করেন, আমি ভিডিও দিব। আমি আসলে এতদিন কোনো কথাই বলি নাই। প্রথমেই বলি যে আমরা কিন্তু কারো ঘরে থেকে গিয়া খবর চুরি করি নাই, বা আমরা কিন্তু ওই গোপন ক্যামেরা লাগায় কিন্তু ভিডিও বানাই নেই। আমরা যা দেখছি তা বলছি। এইখানে অন্যায় করার মতো কোনো কিছুই হয় নাই। আর যারা এই সমস্ত কাজবাজ করে বা করতেছে, তারা কেন করতেছে এটাও আপনাদের চিন্তা করতে হবে। আপনারা যারা বাহিরে থাকেন বা যেখানেই থাকেন না কেন, কি করবে, কি মানে কি করার আছে? কিছুই করার নেই। একটা কথা দেখেন, যদি ব্যাপারগুলো সত্য না হইতো, আপনাদের কথা বা বিভিন্ন মানুষদের কথা যদি সত্য না হইতো, দেখেন আমরা কিন্তু এখানে একটা মানুষকে নিয়ে কখনোই কোনো কথা বলতে আসি না। এখানে আমরা যেহেতু রোস্টিং করতে বসছি, আমরা 10 জন মানুষের কথাবার্তা নিয়ে কিন্তু তারপরে কিন্তু কথা বলি, তারপরে আবার আমরা নিজেরাও কিন্তু দেখা শুনি না, তারপরে কথা বলি। হ্যাঁ, তো সেইখানে মানে আমার কাছে মনে হয় না যে আমাদের কথার যদি কোনো সত্যতা না থাকতো, তাহলে মানুষ গিয়া এই মানে পাগলামি ছাগলামি করতো। হ্যাঁ,
তারপরে আবার দেখেন যে মানে মানুষ হুমকি ধামকি এইটা সেটা কখন দেয়? যখন দেখতেছে যে না তার পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, যখন দেখতেছে যে না সে আর টিকতে পারতেছে না, থাকতে পারতেছে না, মানে তারে একবারে মানে উদলা করে দিবে, মানে ভাষায় মানে শুদ্ধ ভাষায় উদলা, আর ওই ভাষায় ল্যাংটা, মানে উনি যেটা আর কি ওনারা যেরকম আর কি কমেন্টে করে, কমেন্টের উত্তর দেয়। তো যখন দেখতেছে যে না আমাদের উদলা করে ফেলতেছে, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, দেই একটা, বুঝছেন, দেই একটা বোলিং কইরা। তো এখন হয়তো মানুষ ভুলা গেছে যে এটা মানে এটা গত যে পিছনের যে 15 বছর, এখন কিন্তু এটা না, ওই আগস্ট মাসের 5 তারিখের পর থেকে না ওই ইতিহাস সবাই ভুলা গেছে, ওই পুরাতন দিনের কথা সবাই ভুলা গেছে। এখন বাংলাদেশ নতুনভাবে চলতেছে। তো সেইখানে আমার মনে হয় না যে এই সমস্ত কিছু ফেক সো কল্ড ইনফরমেশন দিয়ে সেরা, তারপরে আবার ইনফরমেশনে ভুল ভাল তথ্য, তারপরে গিয়া লেখা ঠিক নাই, কোথায় কোন উচ্চারণ করতে হবে সেটা যারা জানে না তারা কিনা এই স্টেপ নিবে, এটা হাস্যকর একটা ব্যাপার। আগে জানতে হবে যে এটার মানে কি, মানে যেই কাজটা করতেছেন আপনারা, যেই কাজের জন্য আপনারা মানুষকে এই হুমকি ধামকি দিয়ে রাখতেছেন, এটার মিনিংটা কি এটা জানতে হবে, তারপরে গিয়ে আপনাদের ইয়াটা করতে হবে। এখন নিজেই যদি নিজের ঘরের খবর বাইরে প্রচার করেন, সেখানে বাইরের মানুষ কথা বলবে না। ধরেন সাপোজ একটা ব্যাটার সাথে আড্ডা গেল আপনার পরিবারের মানুষ, বা আপনার মেয়ে বা আপনার ছেলে, বা একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসলো অন্য জায়গা থেকে, হোক সে পছন্দ করে নিয়ে আসছে, একলা একলা নিয়ে আসছে। এখন আপনার আশেপাশের মানুষ কি কথা বলবে না যে দেখছো ছেলেরা পরিবারের কারণে না জানে একটা মায়া নিয়ে এসে, বা ওই ইয়াটা বলবে না? আপনাদের মেয়েটা যদি একটা ছেলের সাথে চলে যায় তাহলে বলবে না সি 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 কেমন মেয়ে, পরিবারের নাম গন্ধ ডুবাইছে, বাপ মার নাম মুখে চুনকালি দিয়ে গেছে গা, এই কথা কি বলবে না? তো কেন বলবে? আপনার ছেলে মেয়ে গেছে দেখেই তো বলছে, তাই না? নাইলে তো আগে আগে এসে আপনার ঘরে গিয়ে বলে না। তো তেমনি আপনি ঘরের কথা পরের জানাই দিবেন, মানুষ কথা বলবে না, আপনি সেটা চিন্তা করলেন কিভাবে? একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন, এইটুকু তো নলেজ আপনাদের থাকতে হবে, রাখতে হবে যে আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমাকে নিয়ে মানুষ ফুটবলের মতো উষ্টা লাথি এটা সেটা মারবেই। আমি যদি খায়া থাকতে পারি আমি থাকবো, না থাকতে পারলে আমি নোংরামিগুলা প্রেজেন্ট করব না, মানুষের কাছে এক্সপোজ করব না, আর মানুষ আমাকে নিয়ে ফুটবলের মতো এখানে সেখানে লাইথে নিয়ে বেড়াবে না। ব্যাপারটা তাই না? তাহলে নিজের কাহিনী নিজের পর্দা নিজেই উঁচা করতেছে। আর ওই যে কিছু মুতখোরেরা আছে তারা কি করে, এই যে যদি মুইতা এদেরকে গ্লাসে দিয়া কয় খা মুত খা, ওই যে কয় না যে নাচ বুলবুল নাচ, একটা কথা কয় না, আর সেখানে এই যদি মুত নিয়ে গ্লাসের মধ্যে মুত নিয়ে বলে নে পাবলিক মুত খা খা আর খা, আর যা রোস্টারদেরকে গিয়ে বল, এই পাবলিকগুলো তাই করবে। আবাল মার্কা পাবলিক আপনাদেরকে যারা কমেন্টগুলো করছে, আপনাদের যারা কমেন্টগুলো করে, দেখবেন প্রত্যেকটার বানান ভুল, প্রত্যেকটার কথা ভুল, প্রত্যেকটার লেখা ভুল, এভরিথিং ভুল, মানে এভরিথিং ভুল। তাহলে ওই যেটি ভুল ভাল কমেন্ট করে এরা কারা কমেন্ট করে, এগুলো কি আপনারা বুঝেন না? আচ্ছা, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করবে শিশু বা যেটাই টেস্ট করে এসে মানুষকে দেখাবে আর মানুষ কিছু বলবে না, এটা তো হইতেই পারে না। এটা তো কোনো পক্ষে বা কোনো যুক্তিতেই আসে না যে মানুষ কথা বলবে। আর একটা বিষয় দেখেন, যদি আমরা কোনো ভায়োলেন্স করতাম, কোনো কিছুতে যদি করতাম, তাহলে সেটা ইউটিউব আমাদের নিজে থেকেই আমাদের চ্যানেলগুলারে টার্মিনেট করে দিত, ঠিক আছে? যেহেতু ইউটিউব কোনো কিছু করে নাই, তার মানে ইউটিউবের রুলসের ভিতরে আছে আমরা কোনো ভায়োলেন্স করিই নাই। হ্যাঁ, এই যে এতদিন ধরে রোস্টিং করতেছি করতেছি, আমরা কোনো ইয়ার মধ্যে পড়েই নাই। তাহলে সেই ক্ষেত্রে মানুষ কি বলল না বলল সেগুলো তো আমাদের দেখার বিষয়ই না, ওগুলো আমলে নেওয়ার কোনো বিষয় না। আর আমি এমন একটা মানুষ, আমাকে মনে হয় আমি এর আগেও বলছি বা আবারও বলি, আমি যবে থেকে আসলে রোস্টিং করা শুরু করছি তবে থেকে এই যে দেশি কুত্তা মানে নাজমুল বাপ্পি, সে তার বিভিন্ন ফেক আইডি দিয়ে আইসা
আমাকে অনেকবার কমেন্ট করছে যে আমার নামে নাকি তারা এটা করছে, সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে। কিছুদিন আগেও নাজমুল বাপি বললো যে তার মেয়েকে নিয়ে, মানে তার মেয়ে আর কি, চিনি মেয়ে তো বুঝেন, সুগার ড্যাডি তো বুঝেন, ওই সুগার ড্যাডির মেয়ে, হ্যাঁ ওই চিনি মেয়ে আর কি, তানজিলা, সে তানজিলাকে নিয়ে কিছু ভিডিও বানানো হয়েছিল। তো সেইখানে আসলে সে গিয়া উল্লেখ করছিল যে তার মেয়েকে নিয়ে আমরা কথা বলতেছি, উনি এরপরে নেক্সট টাইম যদি আসে ঢাকাতে তাহলে সে গিয়া ওই কোথায় বলে যাবে, গিয়া হ্যান ত্যান করবে। অথচ এই বেটা যে ধরেন যে সাইবার ক্রাইমে যাবে বলে, সরাসরি বলি সাইবার ক্রাইমে যাবে, এই বেটা এই কথা বলছে। অথচ এই বেটা নিজেই গিয়া এই বেটারদের নামে যেহেতু যে ভিকটিম ফাদার একটা মামলা করছিল, সেই মামলাতে এরা কোনো ইয়াই দেয় নাই, কি বলে জানি, হাজিরাই দেয় নাই, মানে দেখতেও যায় নাই, কিছু করতেও যায় নাই, বুঝতে পারছেন? এরকম আমার বহুত রকমের কথা বলছে, যে কারণে আমি এখন আর কোনো বিষয় আমলে নেই না। হ্যাঁ, এটা চিন্তা করি যে যখন যেটা হবে সেটার জন্য আমি অলওয়েজ রেডি থাকি, আর গিয়ে যখন যেটা হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, মানে আমার ভিতরে এখন ওই জিনিসটা চলে আসছে। আর মিথ্যা তো আর বলি নাই। সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে নিজের উপরে ভরসা রাখেন, বিশ্বাস রাখেন যে আপনি তো মিথ্যা কথা বলেন নাই, আপনি অন্যের কথা বলছেন, আপনার বাক স্বাধীনতা আছে, অধিকার আছে, আপনার কথা বলার মতো রাইটস আছে। তো আপনি তো আর কারো ঘরের গিয়া ওই যে বউ কী করলো, ওই যে জামাই কী করলো, মানে কারো পার্সোনাল ব্যাপারগুলো তো আপনারা আয়না কারো চ্যানেলে বা নিজের চ্যানেলে দেন নাই, বা কারো ভিডিও তো চুরি করে নেন নাই, ঠিক না? তাহলে এত চিন্তা কিসের? কোনো চিন্তা করার দরকারই নেই। আর যারা এই সমস্ত কাজবাজগুলো কইরা ধামাচাপা দিতে চাচ্ছে, ধামাচাপা কেন দিতে চাচ্ছে, অলরেডি আপনারা যারা বিচক্ষণ মানুষ আছেন, যারা আমাকে নক দিছেন, তারা অলরেডি বুঝে গেছেন যে এই মানুষটা বা এই যারা এইগুলো করে তারা কি কারণে করতেছে। এটা আমার নতুন করে আপনাদের বইলা দিতে হবে না। আমার থেকে আপনারা মহাজ্ঞানী, আমি কি জ্ঞানী? আমি কিছুই না। কিন্তু আপনারা হচ্ছেন গিয়ে আমার বয়সের সবাই বড়, আমি যা দেখলাম আর কি, সবাই আমার বয়সের বড়। তো সেই হিসেবে এগুলো কোনো কিছু আমলে নেওয়ার মতো দরকার নেই। হ্যাঁ, আপনার কাছে প্রুফ আছে না, আপনার কাছে এভিডেন্স আছে না, ওগুলো রাখেন, সমস্যা কি? আমিও রাখছি, যখন যেটা হবে সেটার বিরুদ্ধেই আছি, সমস্যা কি? সোশ্যাল সাইডে কাজ করো, কথা গিলতে পারবে না, তার সোশ্যাল সাইডে আসছো কেন? চেহারা দেখাইতে? ওই চেহারার কোনো দাম নাই। ওই ভুট্টা মার্কা চেহারার মধ্যে ঘামাসি উড়া, ওই বুড়ি সাপ মার্কা চেহারার কোনো মূল্যই নাই। এগুলো হইতেছে গিয়ে ওই যে সমস্ত বেড়া বয়স হয়ে গেছে বেশি, বেড়ারা বউ পাইব না, ওই সমস্ত বেড়ারা এই সমস্ত চেহারাওয়ালা মানুষ গড়ে ওই মানে দেখা কেরাস খাইব, লুতুপুতু খেয়ে পড়বো। ওই কোনো ভালো শিক্ষিত এডুকেটেড ছেলেরা, পুরুষেরা, ব্যক্তিত্বওয়ালা পুরুষেরা কোনো দিনও এই সমস্ত চেহারার উপরে থুও ফেলবে না। আপনারা কারোর নাম নিয়ে কোনো কমেন্ট করেন না। আমি এখানে কারোর নাম নিয়ে কোনো ওই সমস্ত কি বলবো জানি, ওই সমস্ত গেরাইমা খ্যাত এদেরকে আমি আর ভিউজ দিতে চাই না। আবার কিছু মানুষ এইটা বলে, ভয় পায় যে আমার এখানে কমেন্ট করলে আমি কমেন্ট নিয়েও জুতার বাড়ি দিই, এর জন্য। তো তোরা কমেন্ট করিস না, তোরা নোংরা কমেন্ট করিস না, যে কারণে আমিও তোদেরকে জুতার বাড়ি দিব না। আমারও এত ইচ্ছা নাই জুতার বাড়ি দেওয়ার। যদি কেউ সাইডে এসে গাল পাইতা দেয় যে আমাকে জুতার বাড়ি দাও, আমাকে জুতার বাড়ি দিতে হবে, তাহলে আমি তাকেই জুতার বাড়ি দিই। আদারওয়াইজ আমি কাউরে সাইদা জুতার বাড়ি দিতে চাই না। আমার জুতার এত নাই, মানে আমার জুতারও দাম আছে যতটা তোদের গাল বা ওদের মুখের দাম নাই। মানুষ একদিন 2 দিন আপনার ভুল ধরবে। আপনি যদি একটা জিনিস ধরেন ইচ্ছাকৃতভাবেও আপনি ভুল করেন, তাহলেও আপনাকে ওই মানুষ 1 দিন 2 দিন ভুল ধরবে বা ধরবে না, বলবে যে, চিন্তা করবে যে না ওটা মনে হয় এমনিতেই করছে। কিন্তু আপনি যখন এক ভুল একই রকম কাজ বারবার করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে তখন মানুষ বলতেই থাকবে। আর মানুষ কেন বলবে না? মানুষ তো আর আপনাদেরটা বা যে ওই সমস্ত মানুষেরটা খায় না, তাই না? মানুষ তো নিজেরটা খায়, নিজেরটা পড়ে নিজে ভিডিও বানায়, নিজের মোবাইল দিয়ে ভিডিও বানায়। তো সেইখানে কে কি করলো, কে কি বললো, কে কি দেখবে, দেখে নেবে। হ্যাঁ, দেখে নিক, সমস্যা কি? দেখে নিলে দেখে নিক, হ্যাঁ, আমরা তো দেখাইতে চাই, দেখুক, সমস্যা কি? আর ওই দিন যে তারকা ভাইয়া কিছু কথা বলছে, তারকার যেই গল্প চ্যানেলের ভাইয়াটা, উনি যে কথা বলছে, আমার মনে হয় না যে এরপরে আর কোনো কথা বলা দরকার আছে। উনি প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করে
বইলা দিছে যে কেমনে কি না কি করা উচিত কি করা উচিত না কার করা উচিত এটা উনিই বইলা দিছে। তো সেইখানে আর এত আমাদের চিন্তা না করলেও হবে না, সবাই চিল মোডেই থাকেন। আমিও দেখেন না আমি কোনোভাবে আমি কোনো দিকে যাই না, ওদিকেও যাই না ওদিকেও যাই না, আমি নিজের মতো করে ভিডিও বানাইতে পছন্দ করি। তারপরে কেউ যদি গায়ে মাইখা নেয় কিছু করার নাই, কেউ যদি নিজের ইচ্ছা মতো নিজের গায়ে কয় যে এরা এই জুতার বাড়ি আমারই দিছে, তাও কিছু করার নাই, কারণ এখানে কোনো নাম উল্লেখ করে কোনো কিছু বলা হইতেছে না কাউরে। কেউ যদি গায়ে মাইখা নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নোংরামি করলে পাবলিক প্ল্যাটফর্মে জুতার বাড়ি খাইতেই হবে এটা শিওর থাকেন। এখন এটা বাংলাদেশে শুধু এই রোস্টিংটা কিন্তু বাংলাদেশে একলা না, ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়ার ওর নাম জানি কি কিরণ আছে, তারপর বঙ্গাই আছে, ওই যে বঙ্গাই, ওর নামই তো কিরণ দত্ত, তো কিরণ আছে। আমরা কি কথা বলি, আমরা কি ধরনের কথা বলি, আমাদের থেকে নোংরা কথা বলে, আমরা তো তাও সাবলীলভাবে কথা বলার চেষ্টা করি, তারপরে ফাঁকফুকর দিয়ে দুইটা দুষ্টু কথা বের হয়ে যায়। কিন্তু এই ইন্ডিয়ান যারা রোস্টার আছে, ক্যারিমিনাটির কথাটাই বলেন না, ক্যারিমিনাটি কী রকমের কথাবার্তা বলে রোস্টিং করতে বসলে, তো সেইখানে আমরা তো মানে বলি না তুমি ঘরে বইসা এইটা করবা ওইটা করবা, মানে কিভাবে কি করে স্বামী স্ত্রী কী করে, মানে নতুন কিছু এইটা তুমি করবা, সমাজটাকে নষ্ট করবা, ধ্বংস করবা, এই সমস্ত কিছু সো কল্ড ব্লগারদের জন্য, যারা মানে আমি বারবারই বলি যে এরা কোনো ব্লগারের ডেফিনেশন জানে না, ব্লগাররা কি করা উচিত, ব্লগারদের কি করতে হবে এইটাই জানে না। এই সমস্ত কিছু মানুষদের জন্য হয় কি যে এই যে আমাদের ঘরে যে মানে আমাদের পরিবারে যেই বাচ্চাগুলো আছে এদের হাতে মোবাইল দিতে আমরা ভয় পাই। কেন ভয় পাই? আল্লাহ কি না কি জানি দেখে ফেললো, আল্লাহ কি না কি জানি হয়ে গেল, আল্লাহ এটা দিলে হয়তো অন্য কোনো কিছু দেখে ফেললো, ব্যাপারটা খারাপ দেখা যায়, এইটা দিব, একটা উদ্ভট একটা জিনিস যদি দেখে, একটা মানে কি বলবো আর, যেটা আসলে দেখার মানে জন্য ওরা প্রস্তুতি না, ওরা দেখুক। আর বাচ্চাদের মাইন্ড হচ্ছে গিয়ে এত শার্প, একটা কিছু দেখলেই ওরা সেটা শিখা যায়। এই সমস্ত কিছু ব্লগারদের কুচুপু মার্কা ব্লগের জন্য না আজকে আমরা সন্তানদের হাতে কোনো কিছু দিতে পারি না। আছে বাইরে খেলার মাঠ যে খেলতে দিব, না আছে নিরাপদ রাস্তা যে রাস্তার মধ্যে খেলতে দিব। রাস্তার মধ্যে খেলতে দিলেই গাড়ি টড়ি এইটা সেইটা, রিক্সা ভ্যান, এই সাইকেল টাইকেল আইসা যায়। এখন ঘরে বসে যে একটু ফোনটা দিব, মানে সব থেকে মানুষের সারা দিন কাজ কাম কইরা আইসা তার এই নিরাপদ জায়গাটা কোথায়? তার ঘর, তার বাসা। এখন সেই বাসায় বসে যে একটু বিনোদন দেখবে, এখন ওই ইন্টারনেটে মোবাইল দেখার মতো সেই ইয়াটা নাই। ইউটিউব দিলেই মনে করেন যে কিছু ফালতু ব্লগারদের চ্যানেল আসবে সামনে, যে দেখো জামাইরে কেমনে খাওয়াই দেয়, বউরে কেমনে খাওয়াই দেয়, জামাই বউয়ের কেমনে হাত ধরছে, বউ কেমনে জামাইরে জড়ায় ধরছে, বউ কেমনে ঘরের মধ্যে রইছে, দেখো আমি বাথরুম করতেছি, দেখো আমি শিশু করতেছি, দেখো আমি হাগু করতেছি, দেখো কিভাবে সুসু করতে হয়, দেখো কিভাবে পটি ফালাই দিতে হয়, এই সমস্ত কন্টেন্ট দেখায়। আর এই সমস্ত কন্টেন্টরা কারা দেখে? ওই কিছু অশিক্ষিত ভোতামার্কা পাবলিক আছে, ভোতামার্কার দর্শক আছে, যারা কিনা নিজেরা শিক্ষা দীক্ষা নেয়, কামলা শ্রেণীর লোক, এরাই গিয়ে ওই সমস্ত ফকিন্নিদেরকে উঠায় দেয়। মানে ওই যে ভাবি বইলা আর কি দেয়, ওই কি বলে উপরে উঠায় দেয়, যে ভাবির নাবির নিচেই তো দাবি, এইটা মনে করে তারা কি করে ওই ভাবিদের উঠায় দেয়। ভাবিদের উঠাই দেওয়ার পরে যেটা হয় কি, ভাবিরা লাথি উষ্টা মাইরা আবার নিচের দিকে নামায় দেয়, যে যা আমি তো উপরে উঠে গেছি, তোকে মতো বোতামার্কা দর্শক না হইলে হয়েছে। এর জন্যই তো এখনকার এই সমস্ত কাহিনী, এই সমস্ত চ্যানেলের করে কমেন্টের উত্তর দেয়। আবার কি করে ডরের সরে, এত সাহস এত কিছু থাকলে মানুষের আবার কমেন্টের উত্তর দিয়ে সারা সেই সমস্ত কমেন্টগুলো আবার কেন ডিলিট করে দেয়? এত সাহস! আমি তো এটাই চিন্তা করে সারতে পারি না, যাদের কলিজা ভরা সাহস, তো এই কলিজা ভরা সাহস নিয়ে আবার কমেন্টগুলো ডিলিট করে কেমনে? সে হয়তো ওই 5 আগস্টের কথা ভুইলা গেছে, বুঝতে পারছেন? যে 5 আগস্টে যে কী হয়েছিল, সে হয়তো তারা হয়তো এই জিনিসটা ভুইলা গেছে যে 5 আগস্ট কী হয়েছে। পাবলিক যে দর্শকরা যদি চায় এই সমস্ত এই বুত্তা মার্কা বা এই সমস্ত সোকল্ড ব্লগারদেরকে বয়কট করলে এই সমস্ত সোকল্ড ব্লগাররা আর ভাত পাবে না।
কিন্তু পাবলিক তো এগুলো হইতেছে গিয়ে নষ্ট পাবলিক। ওই মনে করেন হাড্ডি খাওয়ার লোভে আয়া দরজার কাছে বসে রয়েছে, কুত্তা যেরকম হাড্ডি খাওয়ার লোভে দরজার কাছে এসে বসে থাকে, তো এরকম হইতেছে যে ভাবির একটু পানি খাও, ভাবির হাতের একটু পানি বা ভাবির একটু মুদ খাওয়ার জন্য আয়সা ভাবির কাছে বসে রয়েছে, যে ভাবি যদি কোন সময় একটু মুদটা দেয়, এই মুদটুক যদি একটু খাইতে পারে, খাইয়া নিজের একটু ধন্য মনে করবে। আর আমি মনে করি কি যে এই সমস্ত হাঙ্গাইল্লা মানুষদের বা বিশেষ করে যারা এরকম ভাতার পাল্টাপাল্টি করে জামা কাপড়ের মতো, এই সমস্ত মানুষদের বা মহিলাদের মানিজ্জত নাই। যেমন সাগিনুরদের নাই, জানেনই তো যে এরা কীরকম ব্যাপারী পরিবারের একটারও মানিজ্জত নাই। তো আমি মনে করি যে এই সমস্ত নোংরা, এই সমস্ত স্বামী পাল্টানো জামা কাপড়ের মতো এই সমস্ত মহিলাদের সাথে আসলে তর্কে যুদ্ধে না জড়ানোই ভালো। কারণ দেখেন, এই সমস্ত মহিলারা রাস্তায় যায়া সাথে সাথে কাপড় উঁচা করতে পারবে, কিন্তু একটা ভদ্রঘরের সন্তান বা একটা ভদ্রঘরের পুরুষেরা বা একটা ভদ্রঘরের মেয়েরা কিন্তু গিয়ে তা পারবে না। আর এই সমস্ত মহিলাদের সাথে কিন্তু নিজের ঘরের জামাই পারে না। জামাই যদি পারতো তাহলে ওই প্রথমটাই পারতো, দ্বিতীয়টা আর লাগতো না। তো প্রথমটা পারে না দেখে দ্বিতীয়টা ধরছে, তো দ্বিতীয়টাও কিন্তু পারে না। তো এই সমস্ত মহিলাদের সাথে যে কোনো পুরুষ মানুষ পারবে, বা পুরুষ মানুষ যদি না পারে তো সেখানে আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।